নমস্কার বন্ধুরা, কেমন আছো সবাই? ভবঘুরে সৌরভের একটি নতুন ভিডিওয় তোমাদেরকে স্বাগত জানাই। বাংলার প্রতিটা প্রান্ত প্রতিটা সময়েই এক একটা উৎসবের জন্য বিখ্যাত। ঠিক সেই রকমই বিখ্যাত হাওড়া জেলার ডোমজুর থানার নারনা বাবা পঞ্চানন্দের ঝাঁপের মেলা। প্রতি বছর চৈত্র মাসের চৈত্র সংক্রান্তির পূর্ণিমা তিথিতে ফল ঝাঁপের মধ্য দিয়ে এই মেলার সূচনা হয়ে যায়। দূর দূরান্ত থেকে বহু সন্ন্যাসী ভক্ত আসে বাবার এই ঝাঁপের মেলায়। কথিত আছে, বাবার দুয়ারে এসে যদি কেউ সন্ন্যাস নেয় তাহলে তার চির মনোবাসনা পূরণ হয়ে যায়। বাবার এই পুণ্যভূমির মাটি শরীরে ছোঁয়ালে তৃপ্তি লাভ হয় রোগ ব্যাধি জ্বালা থেকে। তাই আজ বাবা পঞ্চানন্দের ফলঝাপের এই অপূর্ব দৃশ্য তোমাদের কাছে তুলে ধরতে উপস্থিত হয়েছি এই পুণ্যভূমিতে। আজ শনিবার নারনা বাবা পঞ্চানন্দের ফলঝাপের দিন। এসে পৌঁছেছি বাবার দরবারে। ঘড়িতে সময় এখন বেলা 12টা। আমি এখন দাঁড়িয়ে রয়েছি বাবা পঞ্চানন্দের মন্দিরে যাওয়ার যে মূল প্রবেশ পথ, সেই প্রবেশ পথের একেবারে সামনে। এখান থেকে ডান দিকে গেলেই রাস্তাটি বলুহাটি জগদীশপুর হয়ে ডানকুনির দিকে চলে গেছে, আর বাম দিকের রাস্তাটি দুটি ভাগে ভাগ হয়ে একটি চণ্ডীতলা ও অপরটি ডোমজুরের দিকে চলে গিয়েছে। মূল প্রবেশদ্বার পেরিয়ে বাবার মন্দিরে তো প্রবেশ করবই, মূল প্রবেশদ্বার ছাড়াও নহবতখানার রূপ দ্বিতীয় আরো একটি প্রবেশদ্বার তোমরা বাবার এই মন্দিরে এলে দেখতে পাবে। ডোমজুরের দিক থেকে এলে প্রথমেই পড়বে বাবার মন্দিরে পৌঁছানোর এই দ্বিতীয় প্রবেশদ্বার। এই প্রবেশদ্বার পেরিয়েও তোমরা বাবা পঞ্চানন্দের মন্দিরে চলে যেতে পারবে। বাবার মন্দিরে প্রবেশের যে প্রবেশ পথ, তার ঠিক ডান পাশেই একটি নাম ফলক দেওয়া রয়েছে। অগণিত ভক্তের ভিড় ঠেলে আস্তে আস্তে এগিয়ে যাচ্ছি বাবা পঞ্চানন্দের মন্দিরের দিকে। মূল প্রবেশ পথ বরাবর বাবার মন্দিরের দিকে বেশ কিছুটা পথ এগিয়ে এসেই ডান পাশেই পড়বে অপূর্ব সুন্দর এই রাধা গোবিন্দের মন্দির। মন্দিরের সুবিশাল নাট মন্দিরে দূর দূর থেকে আসা বহু সন্ন্যাসী ভক্ত বিশ্রাম নিচ্ছে। মন্দিরের মূল গর্ভগৃহে শ্বেত পাথরের মূর্তিতে অধিষ্ঠান করে আছেন স্বয়ং রাধাকৃষ্ণ। প্রবেশ পথের ঠিক দুই পাশেই সারি সারি দিয়ে সেজে উঠেছে প্রসাদের ডালার দোকানগুলি। অবশেষে চলে এলাম বাবার মন্দিরের মূল ফটক তথা প্রবেশদ্বারের একেবারে সামনে। ফটকের চূড়ায় সিদ্ধিদাতা গণেশের একটি বিগ্রহ, ওপরে বড় অক্ষরে লেখা রয়েছে শ্রী শ্রী বাবা নারনার পঞ্চানন্দ জিউ মন্দির। চলো এবারে শ্বেত পাথরে গড়া আস্ত ফটক পেরিয়ে মূল মন্দিরে প্রবেশ করা যাক। প্রবেশদ্বার পেরিয়েই সামনে বাবা পঞ্চানন্দের মূল মন্দির, আর ঠিক ডান পাশে তাকাতেই চোখে পড়ল পঞ্চানন বাবার আদি মন্দির। আকারে ছোট এই আদি মন্দিরেই বাবা পঞ্চানন্দের নিত্য পুজো হয় সবার আগে, তারপরেই বাবা পূজিত হন মূল মন্দিরে। এবারে চলো এগিয়ে যাই বাবার এই যে মূল মন্দির, এই মন্দিরের গর্ভগৃহের সামনের দিকে। যেতে যেতে মাথার ওপরেই চোখে পড়ল লোহার কড়ির ওপর শিকলে বাঁধা আস্ত এই ঘণ্টাটি। সুবিশাল এই ঘণ্টাটি দেখলেই বোঝা যায় বাবার মন্দিরের পাশাপাশি ঘণ্টাটিও কিন্তু বেশ প্রাচীন। বাবার মন্দিরের একেবারে সামনেই সুবিশাল একটি নাট মন্দির, যার একদম সামনের দিকেই সন্ন্যাসীদের ঝাঁপের জন্য আস্ত একটি বাঁশের ভাড়া তৈরি করা হয়েছে। নাট মন্দিরটি এক কথায় অপূর্ব সুন্দর, ও এখানেও কিন্তু বাবার বহু সন্ন্যাসী ভক্ত বিশ্রাম নিচ্ছে। বিশাল আকৃতির আস্ত একটি অশ্বত্থ গাছ, যাকে ঘিরে আনুমানিক 500 বছরেরও অনেক বেশি পুরানো নারনা বাবা পঞ্চানন্দের এই মন্দির। এই মন্দিরকে ঘিরে সাক্ষী থেকেছে নানান অলৌকিক ঘটনা, রয়ে গেছে বহু প্রাচীন ইতিহাস। হাওড়া জেলার অন্যতম পবিত্র তীর্থস্থান নারনা, লোকমুখে নান্না। গ্রামের পশ্চিম দিকের গোয়ালাপাড়ায় এই প্রকাণ্ড অশ্বত্থের গাছ, যার ঠিক নিচে শ্বেত পাথরে বাঁধানো একটি চাতাল, যার ওপরে গাছ লাগোয়া সিংহাসনে একটি ঘটের ওপর স্বয়ং পঞ্চানন দেবের অধিষ্ঠান। নেই কোনো বিগ্রহ, ঘটেই পূজিত হন স্বয়ং পঞ্চানন বাবা। দেবতার চারপাশে লোহা ও রূপোর একাধিক ত্রিশূল, যার মধ্যে একটি রয়েছে আবার পঞ্চমুখী।
অলৌকিক ঘটনায় পরিপূর্ণ বাবার মন্দিরের এক সুন্দর ইতিহাস রয়েছে। কথিত আছে নারনা গ্রামেরই এক জনৈক তুবারাম ঘোষ একদিন স্বপ্নাদেশ পান পাশের পুকুরে বাবা রয়েছেন, একটু থান করে সে যেন পঞ্চানন বাবার নিত্য পুজো করে। তুবারাম বাবু পুকুরে গিয়ে দেখেন একটি ঘট পড়ে রয়েছে। তিনি সেটাকে জল থেকে তুলেও আনেন। তবে দারিদ্র যাদের নিত্য সঙ্গী সেখানে নিত্য পুজো তো বড়ই দুর্লভ একটা ব্যাপার। 7-5 ভেবে তুবারাম বাবু ঘরটিকে আবারও জলে বিসর্জন দিয়ে দেন। সেই রাতে আবারও স্বপ্নাদেশ পান তুবারাম বাবু একটি অসত্য গাছ পুঁতে তার থানে রেখেই ঘরটিকে পুনরায় পুজো করার। পুকুরে চাল ধুতে যাওয়ার সময় কয়েকটা চাল দিয়ে পুজো করলেই দেবতা সন্তুষ্ট হবেন। দেবতার আশীর্বাদে তার পরিবারেরও সমৃদ্ধি হবে। যথারীতি পরদিন পুকুরে গিয়ে রীতিমতো বিস্মিত হন তুবারাম বাবু। বিসর্জন দেয়া ঘরটি আগের জায়গাতেই পুনরায় পড়ে রয়েছে। চমকে ওঠেন তিনি। মনের সমস্ত দ্বিধা কাটিয়ে ঘরটিকে তুলে নিয়ে আসেন তুবারাম বাবু। মাটির বেদি করে সেখানেই স্থাপন করে ঘরটি। একটি অসত্য গাছের চারাও বসিয়ে দেন ঘটের ঠিক পাশেই। সেই দিন থেকেই তুবারাম বাবুর হাত ধরেই শুরু হয় নারনা বাবা পঞ্চানন্দের নিত্য পুজো। বাবার মন্দিরে ফলঝাপের আগেই হয় কাঁটা ভাঙা। মূল সন্ন্যাসীদের একজন খেজুর গাছের মাথায় উঠে যায়, গাছকে বেষ্টন করে কাঁটার ওপরেই নাচ করে, তারপরে মুখে করে ভেঙে নিয়ে আসে গাছের কাঁটা। বাবার ফলঝাপের মূল আকর্ষণে থাকে এই কাঁটা ভাঙার দৃশ্য, যেটি দেখার জন্য দূর দূরান্ত থেকে বাবার বহু ভক্ত আসে এই ফলঝাপের দিন। আজ সেই কাঁটা ভাঙার দৃশ্য দেখতে ও তোমাদেরকে দেখাতে উপস্থিত হয়েছে বাবা পঞ্চানন্দের মন্দিরে। তিনমুখী বাবার ত্রিশূল হাতে দাঁড়িয়ে রয়েছেন মূল সন্ন্যাসী। বাবার আশীর্বাদ নিয়ে রওনা দেবেন কাঁটা ভাঙার সেই পবিত্র পটভূমিতে, যেই স্থানেই রয়েছে বাবাকে উৎসর্গ করা সেই প্রকাণ্ড খেজুর গাছটি। ঘড়িতে সময় এখন দুপুর 1টা। বাবা পঞ্চানন্দের আশীর্বাদ নিয়ে বাবার মন্দিরের দ্বিতীয় প্রবেশদ্বার দিয়ে বেরিয়ে কাঁটা ভাঙার উদ্দেশ্যে এগিয়ে চলেছেন মূল সন্ন্যাসী ও তার সহ সন্ন্যাসীরা। বাবার মন্দিরের দিক থেকে ডোমজুরমুখী হয়ে বেশ কিছুটা পথ পায়ে হেঁটে এসে পড়লো এরকম একটি তেমাতা মোড়। এখান থেকে বাম দিকে গেলেই ডোমজুর, ডান দিকে গেলেই চণ্ডীতলা। আমরা সোজা পথে এগিয়ে যাব। অবশেষে চলে এলাম কাঁটা ভাঙার সেই পবিত্র স্থানে। আস্ত প্রকাণ্ড একটি খেজুর গাছ আর যেটিকে বেষ্টন করে একটি চাতাল, আর এই চাতালটিকে ফুল ও মালা দিয়ে খুবই সুন্দরভাবে সাজিয়ে তুলেছে। বাবার মন্দিরের দিক থেকে এগিয়ে আসছে মূল সন্ন্যাসীর দল, আর রাস্তার ধারে ভিড় করে দাঁড়িয়ে রয়েছে বহু ভক্ত কাঁটা ভাঙার এই দৃশ্য নিজ চোখে দেখতে। বাবার ফলঝাপের এই উৎসবকে ঘিরে এক প্রকার আনন্দে গা ভাসিয়েছে বাবার মন্দিরে আসা সন্ন্যাসী ভক্তরা। আস্ত খেজুর গাছটিকে ঘিরে এই যে চাতাল, এই চাতালের ওপরেই প্রথমেই সম্পন্ন হবে বাবার কাঁটা ভাঙা পুজো। তারপরেই মূল সন্ন্যাসী উঠে যাবে গাছের ওপরে আর দাঁতে করে ভেঙে নিয়ে আসবে খেজুর গাছের কাঁটা। কাঁটা ভেঙে সন্ন্যাসী নিচে নেমে এলে কাঁধে করে তাকে নিয়ে যাওয়া হবে বাবার মন্দিরে। বাবার কাঁটা ভাঙার পুজো শুরু হয়ে গিয়েছে। একটি ছাদের ওপর থেকে চারপাশটা একটু তোমাদের দেখানোর চেষ্টা করছি। প্রচুর মানুষ এসে ভিড় জমিয়েছে আমাদের মতোই বাবার এই কাঁটা ভাঙা দেখার জন্য। বাবার এক সন্ন্যাসী ভক্তের কথা মতো ক্যামেরাটি কিছুক্ষণের জন্য বন্ধ রাখতে হবে। সন্ন্যাসীর গাছে উঠে বাবার এই কাঁটা ভাঙার দৃশ্য ক্যামেরা বন্দি করতে নেই, তাই আর তোমাদের কাছে সেই দৃশ্য তুলে ধরলাম না। আগামী বর্ষে এলে চোখের সামনে থেকেই দেখে নিতে পারবে কাঁটা ভাঙার এই দৃশ্য। কাঁটা ভাঙা দেখে আবারও চলে এলাম বাবার মন্দিরে। বাবার মন্দিরের মূল যে গর্ভগৃহ রয়েছে সেই গর্ভগৃহকে প্রদক্ষিণ করেই শুরু হয়ে গিয়েছে সন্ন্যাসীদের গাজনের নাচ। অনবদ্য সেই দৃশ্যই এখন তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। সন্ন্যাসীদের গাজনের নাচের পরেই ঘটে গেল এক অলৌকিক দৃশ্য, যে দৃশ্যের সাক্ষী থাকলাম আমরাও। বাবার মাথা থেকে ফুল এসে পড়লো পুরোহিতের হাতে। প্রতি বছরের ন্যায় এই বছরেও বাবার আশীর্বাদী ফুল পড়ার পরেই শুরু হয়ে গেল সন্ন্যাসীদের ফলঝাপের প্রস্তুতি। ইতিমধ্যেই খুঁটি পুজো শুরু হয়ে গিয়েছে। পুজো শেষে সকল মূল সন্ন্যাসী বাবার শান্তি জল মাথায় নিল। পূজারী মশাই প্রত্যেক
প্রত্যেকের কপালে কেটে দিল সিঁদুরের তিলক। ফল ঝাপের আগেই হবে বাবার কাঁটা ঝাপ ও খাঁড়া ঝাপ। সবাই কমেন্টে লেখো জয় বাবা পঞ্চানন্দ। বাবার অলৌকিক ক্ষমতা না থাকলে এইভাবে কাঁটার ওপর ও খাঁড়ার ওপর ঝাঁপ দেওয়া মূল সন্ন্যাসীর পক্ষে কখনোই সম্ভব হতো না। কাঁটা ঝাঁপ ও খাঁড়া ঝাঁপের পরেই শুরু হয়ে গেল বাবা পঞ্চানন্দের ফল ঝাঁপ। এই ফল ঝাঁপের মূল বিশেষত্ব হলো দূর দূরান্ত থেকে আগত যে সমস্ত ভক্ত বাবার মন্দিরে এসে সন্ন্যাস নিয়েছে তারা এক এক করে মূল সন্ন্যাসীর হাতে ডাব তুলে দেবে। মূল সন্ন্যাসী সেই ডাব বাবা পঞ্চানন্দকে উৎসর্গ করে সেই ভক্তের হাতে প্রসাদ স্বরূপ ফেলে দেবে। ফল ঝাপের পরেই মূল সন্ন্যাসীরা এক এক করে ভাড়ায় উঠতে থাকলো গাজনের মূল ঝাঁপ দেওয়ার জন্য। বাবার মন্দিরের যে দৈব পুকুর থেকে বাবার পূজিত ঘটের উদ্ঘাটন করেছিল তুবারাম ঘোষ, তোমাদেরকে সেই পুকুরটি একবার দেখাই চলো। পুকুর থেকে বহু ভক্ত ডন্ডি কেটে উঠে আসছে বাবার মন্দিরের দিকে। বাবার মূল মন্দিরের ডান পাশ বরাবর বেশ কিছুটা হেঁটে এলেই দেখতে পাবে বাবার এই দৈব পুকুর। পুকুরে যেতে বাম পাশেই রয়েছে মহিলাদের জন্য পোশাক পরিবর্তনের ঘর। এহ কথিত আছে বাবার এই দৈব পুকুরে স্নান করলে ভক্তের রোগ জ্বালা দূরীভূত হয়ে যায়। আগামীকাল অর্থাৎ চড়ক পুজোর দিন এই পুকুর থেকেই উঠে আসে আস্ত একটি চড়ক গাছ। দৈব পুকুর থেকে চলে এলাম বাবার মন্দিরের দিকে। বাবার এই পবিত্র ভূমির মাটি কপালে ছোঁয়ালে আরোগ্য লাভ হয় অনেক কঠিন ব্যাধি থেকে। বাবা পঞ্চানন্দের মূল মন্দিরের সামনের দিকে এই যে সুবিশাল নাট মন্দির, এই নাট মন্দিরের পাশ থেকেই শুরু হয়ে যায় ঝাঁপের মেলা। ভিডিও শেষ করার আগে সম্পূর্ণ মেলাটা তোমাদেরকে একটু ঘুরে দেখাই চলো। বাবার এই ঝাঁপের মেলায় সব থেকে বেশি করে চোখ পড়লো এই প্রসাদের ডালার দোকানগুলিতে, যেগুলি অনেকটাই বেশি সংখ্যায় রয়েছে। নাট মন্দিরকে পিছনে ফেলে বাম দিকের মেলাটায় একটু চলে এলাম। মেলা জুড়েই চোখ পড়লো আচারের দোকান। কুলের আচার থেকে শুরু করে আমের আচার, সব রকম পদেরই আচার এই মেলায় বিক্রি হতে দেখতে পেলাম। বাবা পঞ্চানন্দের মেলায় এসে ভক্তের কুমড়ো ও কুমড়োর শাক কিনে নিয়ে যাওয়ার এক প্রকার রীতি রয়েছে। কথায় আছে বাবার ভূমির কুমড়ো স্বাদে অমৃত, তাই নারনা গ্রামের মানুষ কুমড়ো ও কুমড়ো শাক বিক্রি করছে। শস্যেরও দেবতা হওয়ায় বাবা পঞ্চানন্দকে উৎসর্গ করে বহু ভক্ত চাল ডাল ছড়াচ্ছে। শতাব্দী প্রাচীন এক অখ্যাত গ্রাম থেকে আজ হাওড়া জেলার এক সুপ্রসিদ্ধ দেবভূমিতে পরিণত হয়েছে নারনা গ্রাম। এবারে বলি নারনা বাবা পঞ্চানন্দের এই মন্দিরে তোমরা কিভাবে আসবে। যদি হাওড়া স্টেশন হয়ে আসো তাহলে হাওড়া আমতা লোকালে করে চলে আসতে হবে ডোমজুড়ে। ট্রেন পথ ছাড়াও হাওড়া বাস স্ট্যান্ড থেকে 63 নম্বর বাসে করেও তোমরা চলে আসতে পারবে ডোমজুড়ে। এছাড়াও এক্সাইড অথবা ধর্মতলা থেকে K11 বাস রয়েছে ডোমজুড়ে আসার জন্য। বাসে অথবা ট্রেনে করে ডোমজুড়ে এসে সেখান থেকেই ধরে নিতে হবে নারনা টোটো। এগুলি ছাড়াও আরো একটি সহজ মাধ্যম রয়েছে বাবার মন্দিরে আসার জন্য। হাওড়া থেকে 57 বাসে করে চলে আসতে পারবে জগদীশপুরে। তারপর সেখান থেকে টোটো করে অনায়াসেই চলে আসা যায় বাবা পঞ্চানন্দের মন্দিরে। ভিডিওটি এখানেই শেষ করছি। আজকের ভিডিও ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও। ভিডিও সম্বন্ধে তোমাদের মতামত কমেন্ট করে জানিও। সেই সাথে ভিডিওটি বন্ধুদের সাথে শেয়ার করতে একদমই ভুলো না। আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ভবঘুরে সৌরভের পাশে থাকতে ভুলে যেও না যেন। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওয় নতুন কোনো ভবঘুরের সন্ধান নিয়ে।